মানুষের গোলামি করার চাইতে হয়তো উদ্যোক্তা হন বা টেম্পোরারি আপাতত রাইড করেন। পরবর্তীতে আল্লাহ যদি আপনাকে ভালো কোনো অপরচুনিটি দেয় তখন আপনি আস্তে ধীরে পেশাটা চেঞ্জ করে ফেলেন। কিন্তু ওই যে 20,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা, 22,000 টাকা স্যালারিতে অন্য জায়গায় জব করার চাইতে সবকিছু বাড়ছে, তেলের দাম বাড়লো, বাইকের দাম বাড়লো, দৈনন্দিন যে খাদ্যদ্রব্যাদি আছে এগুলোর দাম বাড়লো, কিন্তু এই রাশিয়ার জগতে যে ভাড়া, এই ভাড়াটার বাড়লো না। উপরন্ত কি হয়েছে, রাশিয়ার জগতে ভাড়াটারও কমে গেছে। কিভাবে কমছে? ইয়াসমিন ভাই ওই যে পাঠাতে কলা ছিল। জি ভাই, আমি এই যে ওয়ারিতে আছি, আরঙের সামনে। মানে লোকেশন যেখানে, এখানেই তো? হ্যাঁ হ্যাঁ, লোকেশন। আচ্ছা, একটু 2-3 মিনিট সময় আমি আসতেছি। কোনো সমস্যা নেই, আসেন ভাই, আমি আছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। রাস্তায় এখন যে পরিমাণে আন্দোলন সংগ্রাম হয়, আসলে রাইড শেয়ার করতে লাগে ভয়। কারণ সবার মধ্যে এখন এত চেতনা কই থেকে আইসা জাগ্রত হয়েছে আল্লাহ ভালো জানে। গতকালকে বাড্ডাতে আপনার অটোওয়ালারা, মানে আমাদের জাতীয় টেসলা ভাই যারা আছে, এরা রাস্তা আটকায় দিয়া আন্দোলন করতেছে। রাস্তা আছে যেখানে অটো চলবে সেখানে, মানে বৈধতা চাইতেছে। তো এই হইতেছে বর্তমান পরিস্থিতি। সময় বাজে এখন 10:30। বরাবরের মতো 10:30টার দিকে বের হয়ে গেছি। তো দেখি যাত্রীকে পিক আপ করার পরে তার ডেস্টিনেশনে যাইতে কতক্ষণ সময় লাগে। অলমোস্ট যাত্রী পিক আপ লোকেশনের কাছাকাছি চলে আসছি। বিসমিল্লাহ। যাত্রী ভাইকে পিক করলাম তার লোকেশন থেকে। 4টা পর্যন্ত যেদিকে আসলে কল পাই, যেদিকে চোখ যায় ট্রিপ মারবো। এরপরে হইতেছে আস্তে ধীরে দয়াগঞ্জের দিকে আবার চলে আসবো। তো চলেন যাত্রী ভাইকে নামায় দিই তার লোকেশনে। আর যদি রাস্তায় এরকম চোখে লাগার মতো কোনো ঘটনা ঘটে বা ওইরকম কোনো কিছু যদি চোখে পড়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যাত্রীকে নিয়ে আসলাম হচ্ছে মালিবাগ ওয়ারি থেকে। ভাড়া আসছে আপনার 120 টাকা। এদের কল আসছে যাবে হচ্ছে পুলিশ প্লাজা, কিন্তু ভাড়া একদমই কম, অনলি 95 টাকা দেখাইতেছে। মালিবাগ শাহী মসজিদের সামনে। দেখে একটু ফোন দেই। ভাই শাহী মসজিদটা কোন দিকে? মালিবাগ শাহী মসজিদ? আপনি পুলিশ প্লাজা? ও আচ্ছা। এদিকে রাখবো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যাত্রী ভাইকে গুলশান নিয়ে আসলাম, ভাড়া আসছে 95 টাকা। উনি 100 টাকা দিল। তো আলহামদুলিল্লাহ, দিনের তৃতীয় ট্রিপটা শুরু করলাম। ট্রিপটা নিচে হইতেছে কন্ট্রাক্টে। দ্বিতীয় যাত্রীকে যখন বাংলালিংক অফিসের সামনে নামায় দেই, এরপরে আমি ইউটার্ন নিয়ে শুটিং ক্লাবের সামনে গিয়ে বসি, পুলিশ প্লাজার এখানে। তো এখান থেকে এই কন্ট্রাক্টে নিলাম ভাইকে। এই ভাইকে নিয়ে যাব হচ্ছে চকবাজার। তো ভাড়া হচ্ছে 220 টাকা বলছি। তো যাই হোক, ভাইকে এখন তার ডেস্টিনেশনে নিয়ে যেতেছি। তো দেখি যেতে কতক্ষণ সময় লাগে। এখন বাজে হচ্ছে 11টা 33। ভাইয়া বেশি বলি নাই ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন ভাইয়া। 220 টাকা দিয়ে নিয়ে আসছি হচ্ছে চকবাজার শাহী মসজিদের সামনে। এখন উনি বলছিল যে 200 টাকা দিয়ে, আমি বলছি যে ভাইয়া যদি জ্যামজট থাকে 20 টাকা বাড়ায় দিয়ে। ঘুরে একটু সামনের দিকে যাই, থানার সামনে থেকে অ্যাপসটা অন করি। তো একটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে টিকাটলি। ফোন দিই। হ্যালো। জি ভাই, ওই যে পাঠাতে কল আসছিল। কোথায় এখন? আমি এই যে ইমার্জেন্সি গেটের সামনে আছি। ও আচ্ছা ভাই, আপনি কি যে 2 নাম্বার গেটের সামনে চলে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আসতেছি, আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি, পিছনে আছি। ওকে, ঠিক আছে। তো যাত্রী আছে হচ্ছে 2 নম্বর গেটের সামনে। পিক আপ লোকেশনে যাই। সচিবালয়ের সামনে তো বের হয়ে যায় না? তো দিনের 4 নম্বর ট্রিপটা শুরু করলাম। যাব হচ্ছে টিকাটুলি। যদিও ভাড়া একদমই কম, মনে হয় না 100 টাকা আসবে। অ্যাপসে 97 টাকা মতো দেখাইছে।
তো যাই আগে, ট্রিপ নেওয়া তো হচ্ছে কথা, ভাড়া 2 টাকা এদিক সেদিক। তো বলতে বলতে যাত্রীবাহীকে নিয়ে চলে আসছে হচ্ছে বঙ্গভবনের এখানে। তো এখানে এসে দেখি যে পুলিশ মামারা মামলা দিতেছে, তাও আবার বাসেরে। তো এই জিনিসটা আজকে খুব ভালো লাগলো, কারণ নর্মালি তো শুধু বাইক ধরে আর এই যে আপনার প্রাইভেট কারগুলো ধরে। তো কিন্তু আজকে দেখতেছি যে বাস, প্রাইভেট কার যা আছে, পিক আপ টিক আপ কোনো কিছু বাদ নাই, সবই ধরতেছে। এমনি টুকটাক ভিডিও করি আর কি। হ্যাঁ হ্যাঁ। মিস্টার ব্ল্যাক বিডি। মিস্টার ব্ল্যাক বিডি। ব্ল্যাক বিডি। হ্যাঁ 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 তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। তো ভাইটা খুবই আন্তরিক ছিল, জিজ্ঞাসা করতেছে যে আমি ব্লগ করি নাকি। পরে হচ্ছে চ্যানেলের নাম জিজ্ঞেস করলো এবং নিজেই সাবস্ক্রাইব করে দিল। তো দিনের চতুর্থ টিপে সম্পূর্ণ করলাম। ভাড়া ছিল 97 টাকা, যাত্রী ভাই আমাকে 100 টাকা দিল। এখন পর্যন্ত 540 টাকা মতো ইনকাম হয়েছে। এখন দেখি যে পঞ্চম ট্রিপটা আসলে কোথায় পাই। তো দেখি এখন দিনের পঞ্চম ট্রিপটার জন্য অপেক্ষা করি। ভাই আপনি ওদিক দিয়ে পুলিশে মামলা দিতেছে, তো এই কারণে আগে গেলাম না। আসলে রাস্তায় পুলিশ আজকে খুবই স্ট্রং ভাবে ডিউটি করতেছে। তো এরই মাঝে কোন রকম উল্টা এভাবে সেভাবে কাটায় কুটায় যাত্রীকে নিয়ে এখন আবার রওনা হচ্ছি পলাশীর উদ্দেশ্যে, মানে বুয়েটে। যাত্রী যাবে বুয়েট। তো যাই, এটা সম্ভবত দিনের পঞ্চম টিপ। তো যাত্রীকে নামাই দিই বুয়েট, দেখি কতক্ষণ সময় লাগে বুয়েট যেতে। সেই 0 পয়েন্টের জ্যাম আপনার এই স্টেডিয়াম পর্যন্ত চলে আসছে। 102 টাকা। ও, আচ্ছা ধন্যবাদ। তো ভাইকে নিয়ে আসলাম টিকাটলি মোড় থেকে বুয়েটের এখানে। ভাড়া আসছে আপনার 102 টাকা, কিন্তু ভাই 110 টাকা দিল। আর 2টা ট্রিপ মারতে পারলে আসলে বাসা দিকে চলে যাব। এখন দেখি যে মোটামুটি 650 টাকার মতো ইনকাম হয়েছে এখন পর্যন্ত। তো এখন কোন দিকে যে যাই, এদিক থেকে তো ও যাক একটা ট্রিপ পেয়ে গেছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে পাঠাতে কল আসছিল। হ্যাঁ, বুয়েটের মসজিদের সামনে আসো। ও, এটা কি ওই গ্রাউন্ড? আমি সেন্ট্রাল মসজিদ। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুয়েট সেন্ট্রাল মসজিদটা কোন দিকে? শেষ পথে যাবেন, বামে যাবেন, ওই রাস্তা পার হয়ে গেছে। এই রাস্তা একদম শেষ মাথায়? ওই যে রাস্তাটা না, ওই রাস্তা পার হয়ে সোজা। এদিকে তো যাওয়া যাবে না? আপনি হ্যাঁ। তো যাই হোক, যাত্রী ভাইকে পিক করলাম হচ্ছে বুয়েট সেন্ট্রাল মসজিদের সামনে থেকে। যাবে হচ্ছে ফার্ম গেট, গ্রিন রোড। তো অলরেডি তাকে নিয়ে কাটাবনের রোডে চলে আসছি। এদিকে চাপায় রাখবো ভাই, 84 টাকা আসছে। ভাই কিনে আমার কাছে সমস্যা নাই, না থাক লাগবে না। সবকিছু বাড়ছে, তেলের দাম বাড়লো, বাইকের দাম বাড়লো,
আপনার দৈনন্দিন যে খাদ্যদ্রব্যাদি আছে এগুলোর দাম বাড়লো, কিন্তু এই রাশিয়ার জগতে যে ভাড়া, এই ভাড়াটা আর বাড়লো না। উপরন্তু কি হয়েছে, রাশিয়ার জগতে ভাড়াটা আরো কমে গেছে। কিভাবে কমছে? এই যে দেখেন, বাইরের থেকে বা নতুন অনেক রাইডার আছে যারা নাকি রাশিয়া শুরু করছে, জীবিকা তাগিদে করতেই পারে, কারণ বেকার বসে থেকে তো লাভ নাই। কিন্তু এখন প্রশ্ন হইতেছে, তারা অনেক আছে ভাড়া জানে না, বা অনেকের আছে ধৈর্য কম। ঠিক আছে, যেই জায়গায় ভাড়া হচ্ছে আপনার 200 টাকা, দেখবেন 120 টাকা দিয়ে যাত্রী নিয়ে দৌড় দিচ্ছে। তো এইসব নানাবিধি কারণে হয়েছে কি, রাশিয়ার আগের মতো শান্তি বা ওই মজাটা নাই। তো এটা হচ্ছে বড় বিষয়। এই যে 80 টাকা, আরে ভাই 80 টাকা কি রিক্সা ভাড়া আছে? আপনারা বলেন, আপনারা যারা ঢাকা সিটিতে চলাচল করেন, আপনারা একটু বিবেচনা করে দেখেন তো, যে রিক্সা ভাড়া আছে নাকি 80 টাকা এদিক থেকে আমি যে আসলাম। তো এই হচ্ছে পরিস্থিতি। আর এই যে এখন এরকম একটা ঠাড়া পড়া একটা জায়গায় এসে বসি না, এটা মনে করেন আজকে আমার দিনে কুফা লাগাই দিব। এখান থেকে সম্ভবত বেশিরভাগ চান্স হচ্ছে খালি যাওয়ার। ফ্লাইওভার দা চলে যাবো আর কি। হ্যাঁ, বসেন ভাইয়া। তো এইমাত্র ফার্ম গেট থেকে একটা ট্রিপ নিলাম কন্ট্রাক্টে, যাবে হচ্ছে সাদাবাদ। 200 টাকা বলছি, কোনো মতে 150 টাকা বেশি দিবে না। এখন চিন্তা করলাম যে এ দুপুরবেলা এখানে বসে থাকলেই লস, তাই ট্রিপটা 150 টাকা দিয়ে নিয়ে নিলাম। ফ্লাইওভার তো চলে যাবো, হানি ফ্লাইওভার দিয়ে। তো যাত্রী ভাইকে বললাম যে ভাই 100 টাকা টোল দিয়ে দিন। উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখন যাত্রী ভাইকে নিয়ে ফার্ম গেট থেকে রওনা হলাম আপনার সায়দাবাদের উদ্দেশ্যে। তো চলেন যাত্রী ভাইকে নিয়ে সায়দাবাদ যাই। এটাই হয়তো বা আমার আজকে লাস্ট ট্রিপ, আর ট্রিপ নিব না। এটা কি সামনে নামবেন আরো? জি, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে গাড়ি পাবেন। চিটাগাং, চিটাগাং। আড়াইটা তো মনে হয় বেজে গেছে নাকি? আচ্ছা ভাই, ধন্যবাদ। কি একটা পায়তারা, মানে মমতাজ একটা গান ছিল না, যে আদর করে বাসে তুলো ঝাড়ু ধরে নামাজ, ওরকম একটা ব্যাপার স্যাপার। কি মিষ্টি মিষ্টি কথা কইয়া যে যাত্রীগুলো নিতেছে, পরে দেখবো যে আড়াইটার বাস আসবো হলো 3:30টায়। আর সেন্ট মার্টিন পরিবহনের যে নাজেহাল সার্ভিস, মাশাল্লাহ, সেন্ট মার্টিন এই নামের সাথে তাদের সার্ভিসের কোনো মিল নাই। তো যাই হোক, এগুলো আমার কাজ না। আমার কাজ হচ্ছে রাইড শেয়ার করা। এখন বাজে হচ্ছে আড়াইটা, মানে 2:35। ইতিমধ্যেই আমার 880 টাকা ইনকাম হয়ে গেছে, মানে 20 টাকা কম, 900 টাকা ইনকাম হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি 200 টাকা খরচ বাদ দিই, দেখা যাবে আমার তাও 700 টাকার মতো টিকবে, মানে 700 টাকার মতো আমার ইনকাম হবে খরচ বাদ দিয়ে। তো খারাপ কি? পুরুষ মানুষের জীবনে ভাই টাকার খুবই প্রয়োজন। এখন টাকা কামাইতে গিয়ে সবসময় কিন্তু নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া যায় না, ঠিক আছে? মানুষের গোলামি করার চাইতে হয়তো বা উদ্যোক্তা হন, বা টেম্পোরারি আপাতত রাইড শেয়ারটা করেন। পরবর্তীতে আল্লাহ যদি আপনাকে ভালো কোনো অপরচুনিটি দেয়, তখন আপনি আস্তে ধীরে পেশাটা চেঞ্জ করে ফেলেন। কিন্তু ওই যে 20,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা, 22,000 টাকা স্যালারিতে অন্য জায়গায় জব করার চাইতে, এই যে নিজের মন খুশি আপনার নিজের ইচ্ছা মতো রাইড শেয়ার করবেন, এটা শতগুণে ভালো। আমি রাইড শেয়ার করি, পাশাপাশি একটা ব্যাকআপ জব পাইছি। তো এই দুইটাই করি। তো আমার জব গেলে যাক, ওটা নিয়ে আমার প্যারা নাই। এই যে দেখেন ভাই, এখন আড়াইটা বাজে, আর আমি বের হয়েছিলাম হচ্ছে 10:30টার দিকে। তো এই 3.5-4 ঘন্টায় আমি প্রায় 20 টাকা কম
800 টাকার ট্রিপ সম্পূর্ণ করছি। এর মধ্যে ধরেন আমার 200 টাকা খরচ, তো দেখা যায় প্রায় 700 টাকার মতো আমার ইনকাম হয়েছে। তো আমাকে কিন্তু কেউ বলার নাই যে তুমি 10:30 বাজে কেন আসছো, তুমি 8টা বাজে কেন আসো নাই, বা আমাকে কিন্তু এটাও কেউ বলতে পারবে না যে এখন 2:30 বাজে, তুমি এখন কেন বাসা চলে যাবা। এইটাই হচ্ছে কি জানেন রাজশাহীর মজা, আর কিচ্ছুই না। এই কারণেই, ঠিক এই কারণে আমি রাজশাহীটা করি। যদি এককভাবে আমি রাজশাহীর কথা বলি, রাজশাহীটা আমার কিন্তু আহামরি ভালো লাগে না। শুধু এই স্বাধীনতার কারণেই আমি রাজশাহীটা করি। আর যেহেতু বাইক, আমার বাইক নিয়ে ছোটবেলা থেকে ড্রিম, বেশিরভাগ ছেলেদেরই বাইক নিয়ে ড্রিম থাকে। তো যেহেতু রাশিয়ার কাজটা বাইক রিলেটেড আর হচ্ছে স্বাধীন পেশা, এই দুইটা কারণেই আমি রাশিয়াটা করি। নয়তো আমি রাশিয়াটা ভুলেও করতাম না। কারণ এই জ্যাম জটের মধ্যে, বা এই যে যে পরিমাণে টেসলা এখন বাড়ছে, এদের গ্যাদারিং এর মধ্যে মোটেও রাশিয়া করতে ভালো লাগে না। তো যাই হোক ভাই, বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।